আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 7-এর পরিবেশ বইয়ের একেবারে শেষের চ্যাপ্টার পরিবেশ ও জনস্বাস্থ্য, এই চ্যাপ্টার 263 পাতা থেকে 273 পাতা পর্যন্ত যে 10টি খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান প্রশ্নগুলি আছে, সেই প্রশ্নগুলি আমি তোমাদের দেখাবো এবং এর উত্তরগুলো পরিষ্কার দেখিয়ে দেব। ওকে, তো দেখো, এই 10টা তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসে এই প্রশ্নগুলি তুলে নেবে এবং উত্তরগুলো কোথায় আছে, কি সমস্ত তথ্য দেখে নাও, তুমি পুরোটাই কমপ্লিট করে ফেলবে। তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখো, বানানগুলো ঠিকঠাক রাখার চেষ্টা করবে, কারণ তোমরা ক্লাস 7-এ পড়ো। একটা বানান ভুল মানেই তোমাদের বিশাল বড় একটা ভুল। ওকে, তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, নাম্বার কিন্তু পুরোটাই আনতে হবে পরীক্ষা থেকে। ওকে, তো দেখো স্টুডেন্ট, এর আগে আমি এই চ্যাপ্টার 20টা প্রশ্ন দিয়ে দিয়েছি, আশা করি দেখে নিয়েছো। তো এবারে আমি দেখো 21 নম্বর প্রশ্ন। প্রথমেই প্রশ্ন দেখো যে 263 পাতায় এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে যে স্বাস্থ্য বলতে কি বোঝো। এটা দেখো তোমার বইয়ের 263 পাতাতেই আছে, পুরো পারফেক্ট লিখবে। এই উত্তরটা দেখো এখানে পুরো আছে যে স্বাস্থ্য বলতে দৈহিক, মানসিক ও সামাজিক সুস্থতাকে বোঝায়। ওকে, এইটুখানি লিখলেই হবে। অর্থাৎ আমাদের দৈহিক মানে দেহটা যদি ঠিকঠাক থাকে, মানসিক চিন্তাভাবনা অর্থাৎ মনে যদি কোনো টেনশান বা চিন্তা যদি না থাকে, মন যদি ফুরফুরে থাকে, এবং সামাজিক সমস্ত মানুষের সঙ্গে সামঞ্জস্য মিলে যদি আমরা ঠিকঠাক চলতে পারি, তাহলেই আমরা নিজেকে সুস্থ বলে মনে করব। ওকে, তাই স্বাস্থ্য বলতে দৈহিক, মানসিক এবং সামাজিক সুস্থতাকে বোঝায়। ক্লিয়ার? এরপরের 22-এর কোশ্চেনটা কি বলছে দেখো, স্বাস্থ্য ভালো রাখতে কি কি করা উচিত। এটা খুবই একটা 2 নম্বর মানের প্রশ্ন। অর্থাৎ এটাও দেখো তোমার 263 পাতাতেই আছে, ছবিগুলো দেখলেই তুমি বুঝতে পারবে কি কি করা উচিত। দেখো এখানে এই ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলোই হচ্ছে আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। অর্থাৎ নিয়মিত খেলাধুলা করতে হবে। তারপরে দেখো এখানে সকালে দাঁত পরিষ্কার করতে হবে, দুপুরে টাটকা খাবার খেতে হবে, আর রাতে নিয়মিত ঘুমোতে হবে। ওকে, এরপর 23 নম্বর দাগের এই প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে মুখস্থ রাখবে। কি বলছে দেখো, রোগ প্রতিরোধের যে কোনো 4টি ধাপ লেখো। অর্থাৎ আমাদের শরীর থেকে রোগ প্রতিরোধ করতে, অর্থাৎ রোগ থেকে নিরাময় পেতে যে কোনো 4টি ধাপ, অর্থাৎ যে যে কাজগুলি আমাদের করণীয়, সেই 4টি কাজ আমাদের বলতে হবে। ওকে, এটাও দেখো তোমার বইয়ের 264 পাতাতেই আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে রোগ প্রতিরোধের দেখো কয়েকটি ধাপ বলেছে, এখানে মাত্র 4টি ধাপ বলেছে। এই 4টি ধাপ তোমাকে তুলে দিতে হবে। কি? টিকাকরণ কর্মসূচি, অর্থাৎ আমাদের নির্দিষ্ট রোগের টিকা নিতে হবে। খাদ্যে বাইরে থেকে পুষ্টি উপাদান, অর্থাৎ আয়োডিন, আয়রন, ভিটামিন যোগ করা, এগুলো করতে হবে। অর্থাৎ আমাদের খাদ্যের মধ্যে এমন পুষ্টিগুণগুলো রাখতে হবে যেখানে আয়োডিন, আয়রন এবং ভিটামিন, এই 3টি খাদ্যগুণটা আমাদের দৈহিক শরীরে যেন পাই। ওকে, তারপরে দেখো 2 নম্বর আমাদের কাজ কি, রোগ নির্ণয় ও চিকিৎসা। নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের রোগটাকে দেখতে হবে এবং নির্দিষ্ট সময়ে আমাদের চিকিৎসা করে নিতে হবে। রোগ যদি দেহে পুষে রাখা হয় তাহলে সেটা বড় একটা বিপদের ঘন্টা বেজে যাবে। ওকে, তারপরে 3 নম্বর কি বলছে দেখো, ভিন্ন দক্ষতা সম্পন্ন মানুষের পুনর্বাসন। অর্থাৎ ভিন্ন ভিন্ন যে যার কাজ, যেমন নার্সের কাজ, ডাক্তারের কাজ, বিভিন্ন যারা টিকাকরণের, যারা হেলথে কাজ করে, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের দক্ষতা আছে, সেই দক্ষতা সম্পন্ন মানুষকে নির্দিষ্ট স্থানে পুনর্বাসন করতে হবে। ওকে, তারপরে 4 নম্বর কি বলছে, জীবন কুশলতা শিক্ষা। এটা আমাদের জানতে হবে যে জীবন কুশলতা শিক্ষাটাও আমাদের জানতে হবে। এবং জীবন কুশলতা শিক্ষা কি, এটাও দেখো 24 নম্বরে তোমার এখানে প্রশ্ন আছে
জীবন কুশলতা শিক্ষা বলতে কি বোঝো? এটাও দেখো তোমার বইয়ের 264 পাতাতেই আছে। অর্থাৎ এই সমস্ত পাতাগুলি তুমি পড়ে চলে গেছো, নিজেও বুঝতে পারছো না যে এই প্রশ্নগুলি এখান থেকে পরীক্ষায় আসতে পারে। তো দেখো এই প্রশ্নের উত্তরটা 264 পাতায় কি আছে দেখো, দেখতে পাচ্ছ জীবন কুশলতা শিক্ষা। এই যে এখান থেকে এখানে এটা হুবহু পুরোটাই তুলে দেবে, কিচ্ছুটা বাদ দেবে না। কী বলছে দেখো, জীবনের বিভিন্ন সময়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। অর্থাৎ আমরা ছোট থেকে যে বার্ধক্য বৃদ্ধ পর্যন্ত হয়, সেই এতটা বছর এতটা সময়ে আমাদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় এবং তার মোকাবিলা করতে হয়। অর্থাৎ যে সমস্যাগুলি আমাদের সামনে আসবে সেগুলির সামনে থেকে আমাদের মোকাবিলা করতে হয়। এছাড়াও নানা সময়ে আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হয়, সামাজিক সম্পর্ক তৈরি করতে হয়, আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। কি বলছে যে নানা সময়ে আমাদের যেমন রোগগুলির মোকাবিলা করতে হয়, তেমন সঠিক সিদ্ধান্তগুলো আমাদের নিজেদেরকে নিতে হয়। সামাজিক সম্পর্কটাও ঠিকঠাক রাখতে হয়। অর্থাৎ সমাজের যে সমস্ত মানুষগুলো আছে, ভালো খারাপ সমস্ত রকমের মানুষ আছে, সকলের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিকঠাক রাখতে হবে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। এই যে এতগুলো কিছু করার এই যে একটা শিক্ষা, এটাও তো একটা শিক্ষা, সেটা আমাদের নিতে হবে। এবং বলছে দেখো এসবের মধ্য দিয়েই সংবেদনশীল ও সমাজমনস্ক মানুষ হিসাবে গড়ে ওঠার শিক্ষাই হলো জীবন কুশলতা শিক্ষা। অর্থাৎ এত কিছু রোগ বা সমস্যার মোকাবিলা, সমস্যাগুলো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া, সামাজিক সম্পর্ক তৈরি করা, এত কিছু তৈরির মধ্যে নিজেদের মধ্যে যে সংবেদনশীল ও সমাজমনস্ক মানুষ হিসাবে গড়ে তোলা, এই যে শিক্ষাটা অর্জন করা, তাকেই বলে জীবন কুশলতা শিক্ষা। ওকে, এরপর 25-এরটা কী বলছে দেখো, দেখো এই 24-এরটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট, 25-এরটা সব থেকে বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 26-এরটাও ইম্পর্টেন্ট। অর্থাৎ এই 25-26-এর এই দুটো প্রশ্ন এতটাই ইম্পর্টেন্ট যে ক্লাস তোমরা 7-এ তো পাবেই, 8, 9, 10, 11, 12 যে কোনো গ্রুপ ডি যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতেও এই দুটো প্রশ্ন আসে। ওকে, তো দেখো 25-এরটা বলছে কি, WHO এর পুরো নাম কি, কবে স্থাপিত হয়, এর সদর দপ্তর কোথায়। অর্থাৎ WHO এর সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার, হেড অফিস কোথায়, এর কাজ কি। অর্থাৎ WHO এই যে সংস্থাটি আছে এর কাজ কি। দেখো এই বিষয়টা টোটালি তোমাকে জানতে হবে, যেটা তোমার সারা জীবন এই প্রশ্নটা তোমাকে পিছু ছাড়বে না। সরকারি চাকরির পরীক্ষাতেও পাবে, ক্লাস 7-এ 100% পাবে। এখানে আমি লিখেই দিলাম 100% এই প্রশ্নটা তুমি পাবেই। ওকে, অর্থাৎ পুরোটা যদি না পাও এই দুটো পাবেই, যে হু এর পুরো নাম কি, এর সদর দপ্তর কোথায়। ওকে, তো দেখো এই প্রশ্নের উত্তরটা তুমি তোমার বইয়ের 265 পাতায় দেখো, পুরো হুবহু ভালো করে তথ্যটা দেওয়া আছে। দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ WHO, দেখো এখানে দেখতে পাচ্ছ WHO। তো এই যে নামটা দেখতে পাচ্ছ এটা এর পুরো নাম। আর এখানে দেখো কবে স্থাপিত হয় সালটা দিয়ে দিয়েছে। হেডকোয়ার্টার অর্থাৎ সদর দপ্তর দেখো সুইজারল্যান্ডের জেনেভায়। আর এর কাজ কি, যদি একটু দেখো এইখান থেকেই তুমি দেখতে পাবে এর কাজ কি। অর্থাৎ WHO এর পুরো নাম হচ্ছে দেখো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। অর্থাৎ ইংলিশেই এর উত্তরটা লিখবে, বানানগুলো পুরোটা মুখস্থ করে নেবে। ওকে, কবে স্থাপিত হয় দেখো 1949 সালের 9ই এপ্রিল স্থাপিত হয়। ওকে, সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার কোথায়, সুইজারল্যান্ডের জেনিভায়। এই তথ্যটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, সুইজারল্যান্ডের জেনিভায়। আরও পৃথিবীর অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্থা আছে, যেমন ইউনিসেফ, আরও অনেকগুলো আছে, নিরাপত্তা পরিষদ, তারপরে ধরো বিশ্ব বিচারালয়, বিশ্ব ব্যাংক, বিভিন্ন অনেক মূল্যবান দপ্তর আছে, যাদের বিভিন্ন জায়গায় হেডকোয়ার্টার বা সদর দপ্তর আছে। তো এই সদর দপ্তরের জায়গাগুলো নিয়ে অনেকেও বিভ্রান্তিতে পড়ে যায়। কিছু আছে ওয়াশিংটনে,
কিছু আছে সুইজারল্যান্ডের দি হেগে, কিছু আছে দেখো জেনিভায়। ওকে, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, কোনটা কোথায় আছে গুলিয়ে ফেলে। তো পারফেক্ট মুখস্থ রাখবে যে হু এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভায়। দেখো এই হু যে সংস্থাটা, এর কাজ কি? এর কাজ হচ্ছে বিশ্বের মানব সম্পদের স্বাস্থ্য নিয়ে গবেষণা করা। অর্থাৎ সারা পৃথিবীর সমস্ত দেশের যত মানুষ আছে সেই মানুষদের স্বাস্থ্য যাতে ঠিক থাকে, নিরোগ থাকে, সেগুলিকে দেখাশোনা করাই হচ্ছে হু এর মেন কাজ। অর্থাৎ দেখো এই যে পোলিও রোগ, পোলিও টিকা দেয়, এই পোলিও টিকাটা মেন নিয়ন্ত্রণ করে কে? এই হু, WHO। এই দপ্তর থেকে পোলিও টিকাকরণ দেয়া হয় সারা পৃথিবীর, যাতে কোনো না শিশু আর পোলিও রোগে না আক্রান্ত হয়। অর্থাৎ সারা পৃথিবীর সমস্ত মানুষের স্বাস্থ্য দেখাটাই হচ্ছে এই হু এর প্রধান কাজ। ওকে, এটা কার অধীনের সংস্থা? এটা দেখো রাষ্ট্রসংঘের অধীনের সংস্থা। ওকে, এই রাষ্ট্রসংঘেরও সদর দপ্তর আছে, সেটাও তোমাদের গুলিয়ে ফেলে কোথায়। তো একের পর এক পারফেক্ট জেনে রাখবে। ক্লিয়ার? এরপরে 26-এর কী বলছে দেখো, ইউনিসেফ এর পুরো নাম কি, কবে স্থাপিত হয়, এদের সদর দপ্তর কোথায়, আর এর কাজ কি। এটাও দেখো ওই একই পাতাতেই আছে, 265 পাতাতেই। ওকে, এটাও তোমাদের দেখো 100% খুবই ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসে। দেখো 265 পাতায় এখানেই আছে, দেখতে পাচ্ছ, পুরো তথ্যটা এখান থেকে এখানে পেয়ে যাচ্ছ। দেখো ইউনিসেফ এর পুরো নাম ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ইংলিশটা পুরোটাই মুখস্থ রাখবে আর ইংলিশেই উত্তরটা লিখবে। ওকে, কবে স্থাপিত হয় দেখো এখানে দেওয়া আছে 1946 সালের 11ই ডিসেম্বর রাষ্ট্রসংঘের অধীনে এই সংস্থাটি গঠিত হয়। অর্থাৎ 1946 সালের 11ই ডিসেম্বর স্থাপিত হয়। তাহলে ইউনিসেফ আগে হয়েছে না WHO এটা আগে হয়েছে? দুটো সাল দেখলেই বুঝতে পারবে ইউনিসেফ এই সংস্থাটি আগে প্রতিষ্ঠিত হয়েছে। দেখো এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। ওকে, অর্থাৎ আমেরিকার নিউ ইয়র্কে এর সদর দপ্তর আছে। ক্লিয়ার? এবার এর প্রধান কাজ হচ্ছে দেখো উন্নয়নশীল দেশগুলোর শিশু ও মায়েদের স্বাস্থ্য নিয়ে মানবিকতার সঙ্গে কাজ করে চলাটাই হচ্ছে এই সংস্থার কাজ। অর্থাৎ ইউনিসেফ এই সংস্থার কাজ হচ্ছে শিশু এবং মায়েদের স্বাস্থ্য নিয়ে দেখাশোনা করা। অর্থাৎ হেলথ সেন্টার, হসপিটালের যে শিশু এবং মায়েদের স্বাস্থ্য, সেটাই দেখাশোনা করাই হচ্ছে এই ইউনিসেফ সংস্থার প্রধান কাজ। এবার 27-এর প্রশ্ন কী বলছে দেখো, কয়েকটি মানসিক সমস্যার বিবরণ দাও। এই প্রশ্নের উত্তরটা দেখো তোমার বইয়ের 269 পাতায়, 270 পাতায়, 271 পাতায়, এতগুলো পাতায় আছে। অর্থাৎ শুধু দেখো এই তত্ত্বগুলো যদি তুমি তুলে দিতে পারো, যে কোনো 4-5টি লিখলেই হবে। কি দেখো এখানে পড়াশোনায় পিছিয়ে যাওয়া, অচেনা পরিবেশে মানিয়ে নিতে না পারা, অনেক সময় বেশি উত্তেজনাতেও সাড়া না দেওয়া, এই যে এক এক করে যে সমস্যাগুলি একটু দেখতে পাচ্ছ, এই যে সমস্যাগুলো দেখতে হবে, হতাশা ও অবসাদ। 270 পাতায় দেখো এই যে রেগে গিয়ে জিনিসপত্র ভাঙচুর করা, বাড়িতেও একই সমস্যায় চলতে থাকা। তারপরে এখানে দেখো আছে ক্রমাগত উদ্বেগে ভোগা, উদ্বেগজনক পরিবেশকে এড়িয়ে চলা, কখনো কখনো ভীষণ রেগে যাওয়া। এই যে এগুলোই এক একটি মানসিক সমস্যা। ওকে, এই মানসিক সমস্যাগুলি তোমাকে তুলে দিতে হবে। ক্লিয়ার? 28-এর প্রশ্ন কী বলছে দেখো, মানসিক সমস্যার কারণগুলি কি কি। এটা দেখো তোমার বইয়ের 268 পাতাতেই আছে। ওকে, দেখো এখানেই তুমি দেখতে পাবে মানসিক সমস্যার কারণ। এই যে এখানে দেখো 1, 2, 3, 4, 5টি আলোচনা করা আছে, এই 5টি তোমাকে লিখতে হবে। প্রথমেই দেখো মানসিক সমস্যার প্রধান কারণ হচ্ছে জন্মগত ত্রুটি, অর্থাৎ গর্ভাবস্থায় অপুষ্টি, বিভিন্ন রোগ সংক্রমণ জন্মের পর শিশুর মন ও বুদ্ধির বিকাশকে ব্যাহত করতে পারে।
অর্থাৎ জন্মের সময় শিশুর যদি একটু ত্রুটি থাকে তাহলে সে বিভিন্ন মানসিক ও বুদ্ধির ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে, এটা একটা তার সমস্যার কারণ। 2 নম্বর হচ্ছে মানসিক চাপ, অর্থাৎ আশেপাশের পরিবেশ পরিস্থিতির চাপ আমাদের মনকে প্রবলভাবে নাড়া দেয়। ওকে, যেমন ধরো হিংসাত্মকমূলক কোনো কাজ, বাড়িতে অশান্তি, ঠিক আছে, বাড়িতে ঝগড়া ঝামেলা, এগুলি সবই মানুষের ক্ষেত্রে মানসিক চাপের সৃষ্টি করে। ওকে, অনেক সময় সেই মানসিক চাপ আমরা সহ্য করতে পারি না, এতটাই মানসিক চাপ হয়ে যায় যে কষ্টটা আর আমরা সহ্য করতে পারি না, এটাও দেখো মানসিক সমস্যার একটা কারণ হয়। 3 নম্বর বলছে আমাদের বাড়ির অভ্যন্তরে নানা টানাপোড়েন, ওই যে বাড়ির ভেতরে যে ঝগড়াঝাটি ঝামেলা টামেলা, সেই টানাপোড়েনের মানসিক চাপ সৃষ্টি হয়, সমস্যা সৃষ্টি হয়। মানসিক দ্বন্দ্ব ও সিদ্ধান্ত নিতে না পারা, আর নেশাগ্রস্ত হওয়া, নেশা করা, এটাও একটা মানসিক চাপ সৃষ্টি করে, অর্থাৎ মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এই নেশাটা। ক্লিয়ার? তাহলে এই 5টা তোমাকে ঠিকঠাক লিখতে হবে। 29-এর কোশ্চেনটা কি বলছে দেখো, স্বাস্থ্য ও মানসিক সমস্যা সমাধানের উপায় কি কি? এই প্রশ্নের উত্তরটা দেখো তোমার বইয়ের 272 পাতায় পেয়ে যাবে। ওকে, 272 পাতায় দেখো প্রশ্নটার উত্তর পেয়ে যাবে। দেখো এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে বলছে যে দেখো মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আমরা কিছু করতে পারি বা কিছু করি। এই যে কাজগুলো, এগুলো যদি আমরা নিয়মিত ঠিকঠাকভাবে কাজ করে চলি তাহলে আমরা নিজেদের স্বাস্থ্যকেও ঠিকঠাক রাখতে পারবো আর মানসিক সমস্যা থেকেও উদ্ধার পাবো। কি? 1 নম্বর বলছে দেখো ব্যবহারিক পরিবর্তন, অর্থাৎ কু অভ্যাসগুলোকে শনাক্তকরণ করতে হবে এবং নিজেদের থেকে দূরীকরণ করতে হবে, অর্থাৎ কু অভ্যাসগুলো ত্যাগ করতে হবে, সু অভ্যাসগুলো করতে হবে। 2 নম্বর হচ্ছে মনোবল বৃদ্ধি, অর্থাৎ কোনো কু অভ্যাস ছাড়ার জন্য মনের জোরকে বাড়িয়ে তুলতে হবে। অর্থাৎ মনোবল বৃদ্ধি মানে ধরো তোমাকে একটা কোনো স্টেজে কবিতা বলতে বলা হচ্ছে, তুমি সেখানে কি করছো, অত লোক আছে, তুমি লজ্জা পাচ্ছ, ভয় পাচ্ছ, এটা তুমি মনোবলের দিক দিয়ে দুর্বল আছো, তাহলে তোমাকে স্টেজে উঠতে হবে, সকলের সামনে খুব সহজ একটা কবিতা বলতে হবে, তাহলেই তোমার মনের মধ্যে একটা মনোবল বৃদ্ধি পাবে। এটা কীভাবে পাবে? দল বেঁধে খেলাধুলা করতে হবে। ওকে, যখন স্টেজ করবে তখন স্টেজের উপরে আগে থেকে ঘোরাফেরা করতে হবে। যখন কোনো অনুষ্ঠান পরিচালনা হচ্ছে না, শুধু স্টেজটা তৈরি করা হচ্ছে, তখন থেকেই তোমাকে স্টেজে উঠে চলাফেরা ঘোরাফেরা করতে হবে, অর্থাৎ সেখান থেকেই মানসিক বল পেয়ে যাবে। 3 নম্বর কি বলছে দেখো, মনের কথা খুলে বলতে হবে, অর্থাৎ যত বন্ধু বান্ধব করতে হবে আর মনের কথা খুলে বলতে হবে, তাহলে মানসিক চাপটাও কমে যাবে, মন থেকে চিন্তাও দূর হবে, স্বাস্থ্যও ভালো থাকবে আর মনটা ফুরফুরে থাকবে। 4 নম্বর কি, বিতর্কিত ব্যাপারে খোলাখুলি আলোচনা করতে হবে, অর্থাৎ যে সমস্ত কথাগুলো নিয়ে কোনো সমালোচনা হবে, বিতর্কিত ব্যাপার আছে, সেগুলো পরিষ্কার যুক্তিসঙ্গতভাবে আলোচনা করতে হবে। 5 নম্বর বলছে দেখো ধ্যান ও একাগ্রতা বৃদ্ধি করতে হবে, ঠিক নিয়মিত ধ্যান করতে হবে, ব্রেনটাকে ঠান্ডা করতে হবে, একাগ্রতাটাকে বৃদ্ধি করতে হবে। ওকে, 6 নম্বর কাজ হচ্ছে দেখো পাঠ্যক্রম বহির্ভূত ব্যাপারে চর্চা, যেমন ধরো ছবি আঁকা, গান, খেলাধুলা ইত্যাদি, এগুলিকে করতে হবে। অর্থাৎ তোমরা যে তোমাদের ক্লাসের বই পড়ছো, সেই ক্লাসের বই যে পাঠ্যক্রম আছে বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক, ইংরাজি, এই সমস্ত সাবজেক্ট ছেড়েও টোটাল সাবজেক্টের বাইরে আরও অন্যান্য কাজ করতে হয়, যেমন গান শেখা, গান করা, নাচা, ছবি আঁকা, বিভিন্ন ধরনের গল্পের বই পড়া। ওকে, এই সমস্ত কাজগুলোও তোমাদের করতে হবে। এগুলি করলেই তোমাদের মানসিক চাপটাও নিয়ন্ত্রণে থাকবে, স্বাস্থ্যও ভালো থাকবে, মন ফুরফুরে হবে। ওকে, তাহলে এই সমস্ত কাজগুলো করতে হবে। ক্লিয়ার? এরপর লাস্ট এই 30 দাগের প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, 2-3টে করে স্টার দিয়ে দাও, অবশ্যই 100% এটা পড়বেই। ওকে, কি ডিসলেক্সিয়া? কি ডিসলেক্সিয়া? একটা ফোবিয়া মতো রোগ। ফোবিয়া রোগটা কি? অর্থাৎ সেটাও একটা মানসিক রোগ, শরীরের দিক দিয়ে কোনো রোগ নেই,
মানসিক দিয়ে মনটা যেমন ধরো একটা দুঃখ দুঃখ ভাব থাকছে, সেটাই একটা রোগ। ধরো তুমি খুব উপর থেকে নিচের দিকে দেখলে ভয় পাও, এটাও একটা ফোবিয়া রোগ, মানসিক রোগ। ওকে, যেমন ধরো আগুন দেখলে অনেকেও ভয় পায়, দোলায় চড়তে ভয় পায়, কেউ সমুদ্রে নামতে ভয় পায়, কেউ নদীর জলে নামতে ভয় পায়। এই যে ভয় পাওয়া, বিভিন্ন বিষয়ে ভয় পাওয়া, সেটাই হচ্ছে এক ধরনের ফোবিয়া রোগ। সেই ডিসলেক্সিয়াটাও একটা ওই ফোবিয়া ধরনেরই রোগ, যেটা একটা মানসিক রোগ। ওকে, এটা আর শরীরের কোনো অঙ্গের কোনো রোগ নয়, শুধু একটা মানসিক রোগ। এই ডিসলেক্সিয়ার রোগটি অর্থাৎ মানসিক রোগটি হলে কি হবে, অর্থাৎ এটা কি, এই ডিসলেক্সিয়া সম্পর্কে টোটালি বলতে হবে। এটাও দেখো তোমার বইয়ের 268 পাতায় দেখো টোটাল পেয়ে যাবে। ডিসলেক্সিয়া হচ্ছে একটা মানসিক রোগ বা মানসিক সমস্যা। ওকে, দেখো এখানে দেখতে পাচ্ছ ডিসলেক্সিয়া। এই ডিসলেক্সিয়া কি, এটা লিখবে ডিসলেক্সিয়া হচ্ছে একটি মানসিক সমস্যা। এটা হলে কি হয়, এটা হলে দেখো সমস্ত স্টুডেন্টদের পড়া বুঝতে অসুবিধা হয়, মনে রাখতে অসুবিধা হয়, লিখতে অসুবিধা হয়। এটা অনেক স্টুডেন্টদের মধ্যেই আছে। এগুলো কেটে যাবে। এগুলো যত পড়াশোনা করবে, যত মন দিয়ে বানানগুলো দেখবে, যত একাগ্রতার সৃষ্টি করবে, কুঅভ্যাসগুলো দূর করবে, ধ্যান, নিজের ব্রেনটাকে স্থির একটা করার চেষ্টা করবে, দেখবে এই সমস্ত এই ডিসলেক্সিয়াটা জিনিসটাই তোমাদের মন থেকে কেটে যাবে। তা নাহলে দেখো এই ধরনের সকলেরই সমস্যাটা হয়, অর্থাৎ তারা সবাই ডিসলেক্সিয়া মানসিক সমস্যায় ভুগছে। কি, পড়া বুঝতে অসুবিধা হয়, মনে রাখতে অসুবিধা হয়, লিখতে অসুবিধা হয়। তারপরে দেখো বলছে অক্ষর চিনতে অসুবিধা হয়। কেউ দেখবে বি আর ডি, কোন দিকে বি হয় কোন দিকে ডি হয় সেইটা লিখতে ভুল হয়ে যায়, তাহলে তাদের এই অসুবিধা হয়। তারপর দেখো লিখতে তো অসুবিধা হয়, বানান মনে রাখতে অসুবিধা হয়। ওকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই বানানটাই মনে রাখতে সবাইকার ভুল হয়। তারপর ধরো অঙ্কের হিসাব ভুল হয়, নামটা মনে রাখতে পারে না, অঙ্কের হিসাব ভুল হয়ে যায়। অঙ্কের হিসাব যে ভুল হয় ওটা স্বাভাবিক, নামটা মনে রাখতে পারে না। 2 আর 2 যোগ করতে গিয়ে ভুল করে ফেলছে, কখনো ঠিক করছে কখনো ভুল করছে। অর্থাৎ একই অঙ্ক 5 বার দেওয়া হয়েছে, 4 বার ঠিক করছে, 1 বার ভুল করছে, অর্থাৎ তারা ওই ডিসলেক্সিয়া। ওকে, তারপরে বলছে দেখো নানা তথ্য মনে রাখতে বা বুঝতে অসুবিধা হয়। তাহলে ডিসলেক্সিয়া হলে এই যে মানসিক সমস্যাগুলি হয়, এটা একটা মানসিক সমস্যা। ওকে, তাহলে বিষয়গুলি বুঝতে পারলে এই তথ্যগুলো পুরো মনোযোগ দিয়ে ভালো করে পড়ে নাও। আর পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকন ক্লিক করো, অল বাটনটিও ক্লিক করে রাখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ওকে, ধন্যবাদ।